ফল হয় তখন তাকে পানি দেয়, আর পানি দিয়ে যাচ্ছে, ফল পোকা, ফলটা টক, ফল ধরেই না, তখন গাছটাকে কেটে ফেলে দেবে। আজকে শুধু ইসলামপুরের মাটিতে মাদ্রাসাটা আছে তাই, কিন্তু এখানকার মাদ্রাসা নয়, এটা অত্র এলাকার মাদ্রাসা। সর্বোপরি আমি বলতে গিয়ে ইমোশনাল হয়ে বলছি, মানে যেটা বলার নয়। আমি যখন বাংলাদেশে বেশ কিছু জায়গায় বক্তব্য রাখি, এবছর বাংলাদেশে 2টি সম্মেলনের জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি চলে এসেছিলাম 1 মাস থেকে, তারপরে ওরা চাপ দিল আসতে হবে। তো বেশ কিছু আমার মহব্বতের মানুষ তারা বলেছেন যে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন গো? ওই মাদ্রাসাটা একবার দেখতাম। তো অনেক ছবি তুলে নিয়ে গিয়ে ওদেরকে দিয়েছি, খুব আনন্দিত হয়েছে যে আপনি এখানে পড়েছেন, আপনার বাড়ি থেকে কত দূর? মানে 150 কিলো, এত দূরে গিয়ে পড়াশোনা করেছেন। তো কথা হচ্ছে বৃক্ষ পরিচয় হচ্ছে তার ফল। তাই তোমাদেরকে বলছি, তোমরা সকলের কাছ থেকে দোয়া চেয়েছো, আমরা হৃদয় ভরে দোয়া দিব আল্লাহ যেন তোমাদেরকে ইলমে আমালে তারাক্কি করেন এবং তোমাদেরকে যেন আগামী দিনটা শুভদিন করে দেয় এবং তোমরা যেন ভালোভাবে দুনিয়াতে সমাজের খিদমত করতে পারো এবং মওত পর্যন্ত খাদিম হয়ে মরো। তো আমি নিজের আচরণটা তোমাদেরকে দিচ্ছি, যতদিন বেঁচে থাকবে নিজেকে ছাত্র মনে করবে, এটা জেনে রাখো। এখনো মনে করো না যে ফারেক হয়ে গেছি, যে মৌলানা হয়ে গেছি, কিছুই হওনি তোমরা। তোমাদেরকে ওস্তাদ এতটুকুই দিয়েছে, শুধুমাত্র একটু লাইনটা ধরিয়ে দিয়েছে, যত আগে বাড়বে তত ভালো হবে। একটু আগে আমার সামনেই বক্তব্য রাখলেন, আপনারা শুনলেন, গরুর ওপরে, ওটা আমারই জামাই। আমার জামাই মানে ইসলামপুরের লোকের জামাই। আমি আমার বলছি না যে আমার জামাই, মদিনা ভার্সিটি থেকে পড়ে এসছি। তারপরে লকডাউনে মদিনাই ছিল, সেখানে কোরআনের উপরে প্রতিযোগিতা হয়ে ফার্স্ট হয়ে একটা ঘড়ি উপহার পেয়েছিল। আমি এগুলো শোনাতে চাইছি না, আমি যেটা শোনাতে চাইছি এটা শুনবেন। ওনার একজন শিক্ষক আমার জামাইকে বলেছে, নজরুল তুমি জীবনে নিজেকে আলেম মনে করিও না, তুমি ছাত্রই থেকে যাও, পড়তে থাকো। তা সেই থেকে এসে এখন পিচকুড়িতে ক্লাস করে, কিন্তু প্রতিদিন মাগরিব পর কম্পিউটার নিয়ে 2 তলায় চলে যায়, মদিনাতে এখনো ক্লাস করে, এখনো ছাত্র আছে। এই কদিন আগে পরীক্ষা হলো, অনলাইনে এখনো ভর্তি আছে, এখনো পড়াশোনা করে। যদি মাগরিব পর ডাকা হয় যে কোনো কাজে নিচে, বলে না আমার ক্লাস চলছে, এখন পড়াশোনা করছে। তো যত পড়বে দেখবে, ডাক্তাররা যখন পাস করে আসে ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় কি করেন, তো বলে প্র্যাকটিস করি। এখনো প্র্যাকটিস করছে ওরা। 75 বছরের ডাক্তার, 70 বছরের ডাক্তার, বয়স্ক মানুষ প্র্যাকটিস করছে। তো শিক্ষার কোনো শেষ নাই ভাই। তো শেষ কথা এতটুকুই বলবো, পৃথিবীর কোণে গিয়ে যেন এমন একটা ব্যবহার না হয়ে যায় যে মাদ্রাসাটার বদনাম হবে। আর এতগুলো লোক বুক ভরে, হৃদয় ভরে তোমাদেরকে দেখলো, আর এদেরই কপালে যেন ঝাঁটাটা না পড়ে। এমন একটা কাজ আমার দ্বারা হয়ে যাবে, আমি বর্ধমানে থাকবো, আমি জলপাইগুড়িতে থাকবো, আমি কুচবিহারে থাকবো, আমি আসামে থাকবো, যে আমাকে ধরে গলায় জুতো দেবে, আমি ছাত্র বলে বলছি, আর তখন বলবে যে কোন মাদ্রাসায় তুই পড়েছিলি, তোর শিক্ষকের কপালেও ঝাঁটা, তোর কপালেও ঝাঁটা। এই কাজ যেন তোমাদের দ্বারা না হয়। তবে তোমরা প্রত্যেকে দোয়া চেয়েছো, তোমরা বহুত ভালো কাজ করেছো, অবশ্যই তোমরা দোয়া প্রার্থী। আমরা সকলে ওর জন্য একবার দোয়া করি। এই আল্লাহ এই ছেলেগুলোকে যেমন নবীজি বলেছেন, যেমন নবীজি বলতে চেয়েছেন, যেটা আল্লাহ যেটা বলেছেন বলতে চেয়েছেন, এই রকম দিনের হাকিকাত তুমি দান করো। এই আল্লাহ, জি, এই আল্লাহ এই ছেলেগুলোর জন্যে এরা যেন দীর্ঘদিন দিনের ইলমকে আরো বাড়াতে পারে, তুমি তৌফিক দাও। এই আল্লাহ, আপনারা আমিন বলবেন। এই আল্লাহ এই মাদ্রাসার ভিত না জানি কে রেখেছিলেন, কখন থেকে শুরু হয়েছে, সেই ব্যক্তি থেকে নিয়ে আজ পর্যন্ত যতজন মেহনত দিয়ে ধরে রেখেছেন, মাবুদ
সকলে যারা কবরে চলে গেছে তাদের আরো উপরে রহমত বর্ষণ করো। এই আল্লাহ, খাস করে কয়েকটা মুখ আমি আমার জীবনে ভুলতে পারি না। ইমোশনাল হয়ে আরো একটা কথা বলছি, যেদিন রাতে 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ সুযোগ দেয়, ওই মুখগুলো ভুলতে পারি না। মৌলানা মাজারুল সাহেব, মৌলানা খায়রুল আনাম সাহেব, মৌলানা মুজিবুর রহমান সাহেব, মৌলানা আলী হোসেন, মৌলানা নওশাদ সাহেব, বলতে গেলে সিরিয়াল দিয়ে অনেকগুলি চলে আসে। এখন এই মাদ্রাসায় আসলে শুধু একটা শিক্ষক দেখতে পাই, সেটা হলো কারি ওবায়দুর সাহেব। ওনার হাতে আমি মার খেয়েছি জানেন, আমার গালে ট্রেনে একটা চর মেরেছিল কারি ওবায়দুরের হাতে। সেই চরটা ছিল বিরাট নিয়ামত, এখন উনি আর মারেন না আমাকে। তো সেই যে ব্যক্তিগুলো চলে গেছেন, শুধু তারাই মাদ্রাসাটা করেছে তা নয়, ব্রেন তাদের কাজ করেছে। গ্রামের বহু লোককে দেখেছি, তাদের নামগুলো একধারে সিরিয়াল দিয়ে বলতে পারবো না, ডেকেছে তো চলে এসেছে, হাত বাড়িয়েছে তো হাত আগে বাড়িয়েছে। সেই লোকগুলো লাইন ধরে যারা কবরে রয়েছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, তুমি সর্বোপরি আমাদের শেষ দোয়াটা এই বলে শেষ করছি, তুমি আমাদের জন্য হয়ে যাও এবং ইসলামপুর মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। বর্তমান হ্যান্ডেলিং কমিটিকে তুমি কবুল করে নাও এবং মাদ্রাসাটা যেন সুন্দর থেকে সুন্দর কিয়ামত পর্যন্ত টিকে থাকে, তুমি তৌফিক দাও। আমি ছাত্রগুলোকে বলবো, যে কটা ছেলে পাগড়ি পেয়েছো, একটা করে ব্যাগ নিয়ে তোমরা ভিতরে ঢুকে যাও। আজকে যাদেরকে আপনারা বের করেছেন ওদের কি আপনাদের ভিতরে ভরছি, প্রাণ খুলে 1 টাকা পকেটে রাখবেন না, সবগুলো দিয়ে দেবেন। আর যারা মোটা রকম দিবেন 10, 20, 50 আছেন, তিনিও একটা 100 টাকা ওর মধ্যে ভরে দেন। তারপরে তো আপনি একটা দেবেনই। এই দেওয়াটা দেওয়া নয় ভাই আমার, আমি কি করি আমি জানি, আমার আল্লাহ জানে। আপনি কি করবেন আপনি জানেন, আপনার আল্লাহ জানে। এখন এই ছেলেগুলো একটা করে ব্যাগ নিয়ে তোরা এই দিক থেকে লাইন ধরে ওই দিকে চলে যাও সবাই, আল্লাহর ওয়াস্তে। তোমরা এই মাদ্রাসা থেকে এসেছো, একদম মহব্বতের সঙ্গে তোমরা বেরিয়ে যাও। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।